ইফতার করে এসা পর্যন্ত খেতে পাওয়া যেত, যদি তারপরে খাওয়া যদি যেত তবে রোজা ভঙ্গ হয়ে যেত। এ বেরাদার, আজকে বলুন, আজকে আমাদের জন্য সারা রাত্রি খাওয়া হালাল, এই নিয়ম যদি থাকতো আজকে রোজদার খুঁজে পাওয়া যেত? জি, চিরনি তল্লাশি চালাতে হতো। আপনি বুখারী শরীফ উঠিয়ে দেখুন, এইভাবে সাহাবায়ে কিরামগণ রোজা রেখেছেন। বুখারী শরীফে বর্ণিত হয়েছে কিতাবুস সাওম অধ্যায়ে যে একজন সাহাবী, তার নাম হলো সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব সাহাবী, দরিদ্র সাহাবী, মুহতাজ সাহাবী। তিনি অপরের কাজ করার পর যে পারিশ্রমিক পেতেন, সেই পারিশ্রমিক দিয়ে সন্তানাদি নিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ বেরাদারান ইসলাম, আজকে রোজা রেখে অপরের কাজ করেছেন। আজকাল আমাদের মানুষ যারা গরিব মানুষ, তারা আপনার বলে যে রোজা রাখতে পারছি না, কারণ কাজ করতে হচ্ছে। রোজা রেখে কাজ করতে পারে না। আর কোন ব্যক্তি যদি রোজা রাখে তো এমনও কিছু মানুষ আছে ওকে মুনিশ নিবে না। জি, ওকে মুনিশ, ও মুনিশ খুঁজবে বেরোজগার। যে বেরোজগার কে আছে দেখ, কাজ বেশি করতে পারবে, আর রোজগার যদি হয়তো কাজ কম করতে পারবে, এই জন্য রোজা রাখলে আবার ওকে মুনিশ নাই দেয়। এরকম মানুষ আছে না? আপনাদের ভান্ডারা এই এলাকাতে হয়তো নাই, কিন্তু আছে। হ্যাঁ, আজিজানে মুহতারাম, সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখে অপরের কাজে গিয়েছেন। সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাতে বাড়ি এসেছেন। ইফতার করার পর, মাগরিবের নামাজ পড়ার পর আজকে বিবিকে বলতেছেন, বিবি খাবার তৈরি হয়নি? বলে এখনো খাবার তৈরি করতে পারেনি, খাবার তৈরি চলছে, আজকে রান্নার কাজ চলছে। হযরত সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লান্ত শরীর, তিনি জায়নামাজেই ঘুমিয়ে পড়েছেন। এ বেরাদার, বিবি খাবার তৈরি করার পর তিনি চিন্তা করতেছেন যে আমার স্বামী তো এখনো খাবার খাননি। স্বামীকে ডাকতেছেন। সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হওয়ার পর বলেন, বলে বিবি আর খাওয়া চলবে না, যদি এখন খাবার যদি খায় তবে রোজা আমার ভঙ্গ হয়ে যাবে, আর খাওয়া যাবে না, ছেলে মেয়েদেরকে নিয়ে তোমরা খেয়ে নাও। ওই অবস্থাতেই রাত্রি অতিবাহিত করে সকালবেলায় আবার অপরের কাজে গিয়েছেন। কাজ করতে করতে দুপুরের সময় উত্তপ্ত রৌদ্রে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। এ বেরাদার, বেহুশ হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামগণ সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে নিয়ে আমার নবীর নিকটে আসলেন। বলে এই অবস্থা কেন, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ আমার এত শক্তিশালী সাহাবী হওয়ার পর আজকে যদি কর্ম করতে করতে অজ্ঞান যদি হয়ে যায়, আমার পরবর্তী যে উম্মত তারা পৃথিবীতে আসবে, তারা সিয়াম পালন কেমন করে করবে, রোজা কেমন করে করে পালন করবে? এ বেরাদার চিন্তা করতেছিলেন। আর সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম মারফত কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করলেন। বলে হাবিব, আপ তোমার উম্মতের জন্য রাত্রিতে খাওয়া হালাল করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মুনাজির আহলে সুন্নাত আল্লামা মুফতি জুবাইর হুসাইন সাহেব কিবলা, আল্লামা মুফতি জুবাইর হুসাইন সাহেব কিবলা, নারে তাকবীর, খাওয়া হালাল করে দিলাম। দেখুন মুসলমান, একজন সাহাবীর দ্বারাতে ব্যতিক্রম হলো, আর তার ওসিলাতে আল্লাহ তাআলা হায়াত অবতীর্ণ করে দিলেন, আমাদের জন্য রাত্রিতে খাওয়া হালাল করে দিলেন। এখন রাত্রিতে খেলে রোজা ভঙ্গ হবে? জি না। কেউ যদি মনে করে ইফতার করার পর থেকে নিয়ে সুবহ সাদিকের আগা পর্যন্ত সারা রাত খাবো, খাও, বলে পুরা রাত চাবাবো, চাবাও, রোজা ভঙ্গ, জোরে রোজা ভঙ্গ হবে না। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ রোজার কিছু নিয়ম আলাদা ছিল। ও হাদিস উঠিয়ে দেখুন। এ বেরাদার, যেমন রোজা কাকে বলে, রোজার সংজ্ঞা কি, রোজার তারিফ কি? তো বলা হয়েছে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনার পানাহার এবং বিবি সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা। এটা রোজার সংজ্ঞা, এটা রোজার তারিফ। আজিজানে মুহতারাম, যেমন দিবালোকে
বিবি সহবাস হারাম ছিল, এই রকমই তখন রাত্রি তো বিবি সহবাস হারাম ছিল। বিবির নিকটবর্তী হওয়া যেত না। রাত্রে বা দিনে রমজান মাসে কেউ যদি হতো রোজা ভঙ্গ হয়ে যেত। কিন্তু কুরবান জান মুসলমান, বুখারী শরীফ উঠিয়ে দেখুন, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাতে ব্যতিক্রম হয়ে গেল। শক্তিশালী সাহাবী, সাহাবীর দ্বারাতে ব্যতিক্রম হলো যে রমজান মাসের রাত্রিতে বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলেন বৌমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সকাল বেলায় যে রাস্তা দিয়ে বের হতেন সেই রাস্তাতে সন্ধ্যা পর্যন্ত শয়তান যেত না। সুবহানাল্লাহ বলা যাবে না? সন্ধ্যা পর্যন্ত শয়তান বের হতো না। শয়তানের কলিজা কেঁপে যেত, বলে এই রাস্তা দিয়ে যাব না। বলে কেন? বলে এই রাস্তা দিয়ে সকাল বেলায় উমারে ফারুক গিয়েছে। বৌমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সময়কালে পৃথিবীতে ভূমিকম্প যদি আরম্ভ হতো আর উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পায়ের লাথি মেরে দিতেন, কসম খোদার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। মুসলমান, বৌমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যদি পাহাড়ি আগুন লেগে যেত, যে সময় আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না, এ বেরাদার বলা হয়েছে যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহারকৃত যদি রুমালকে পতাকার নাই পাহাড়ি আগুনকে দেখিয়ে যদি দেওয়া হতো, সঙ্গে সঙ্গে পাহাড়ি আগুন নিস্তব্ধ হয়ে যেত। ও উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বেরাদার ইসলাম, একদা আপনার জালালি অবস্থায় জ্বলন্ত সূর্যের দিকে আজকে লক্ষ্য করার কারণে সূর্যের জবানি চলে গিয়েছিল। ও উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে নিন্নদ শুকিয়ে গিয়েছিল। আজকে যে উমারে ফারুকের লিখিত পত্র নিন্নদের গর্ভে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কসম খোদার নিন্নদ জারি হয়ে গিয়েছিল, আজ পর্যন্ত কোনোদিন শুকায়নি। ও নিন্নদ আজ পর্যন্ত যে শুকায়নি। এ আজিজানে মোহতারাম, আজকে যে নবীর ইন্তিকালের পর বিধর্মীতারা বলতেছিল নবী মারা গিয়েছে, নবী মরে গিয়েছে, কাফেরেরা বলতেছিল নবী মরে গিয়েছে, মুশরিকেরা বলতেছিল নবী মরে গিয়েছে। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা বাড়ি থেকে মিয়ান থেকে উলঙ্গ তরবারি নিয়ে মদিনার রাস্তাতে বেরিয়েছিলেন, বলে যে ব্যক্তি আমার নবীকে মরা বলবে, কসম খোদার উমারে ফারুকের তরবারি তার গর্দানে চলবে। नारे तकबीर, नारे रिसालत, कातिए शिरक व बिदअत, हामिए सुन्नत, माहिए बिदअत, मुनाजिर अहले सुन्नत, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहिब क़िबला, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहिब क़िबला, नारे तकबीर, नारे रिसालत। तारी नाम হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যতিক্রম হয়ে গেছে, এত শক্তিশালী সাহাবী ব্যতিক্রম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার নবীর নিকটে আসার পর আবেদন করতেছেন, আরজ করতেছেন, নিবেদন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার দ্বারাতে ব্যতিক্রম হয়ে গিয়েছে, আজকে রাত্রিতে আমি বিবির নিকটবর্তী হয়ে গেছি। আরো কিছু সাহাবীর দ্বারাতে হয়েছিল, কিন্তু তারা লজ্জার কারণে লজ্জিত হয়ে দুঃখিত হয়ে তারা নবীর সামনে ব্যক্ত করার সাহস পাননি। আরো কিছু সাহাবীর দ্বারাতে হয়েছিল, কিন্তু উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যক্ত করলেন, তো অন্যান্য সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমারও দ্বারাতে ব্যতিক্রম হয়ে গিয়েছে। আর একজন বলতেছেন আমার দ্বারাতেও ব্যতিক্রম হয়ে গিয়েছে। এ বেরাদার ইসলাম, আমার রাসূলুল্লাহ চিন্তা করলেন, আল্লাহ আমার এই সাহাবীদের দ্বারাতে সম্ভব যদি না হয়, পরবর্তী সময়ে যে আমার উম্মত আসবে তাদের পক্ষে রমজান মাসের রোজা রাখা সম্ভব কেমন করে হবে। নবী আমার চিন্তা করতেছিলেন, এহেন অবস্থাতে রব্বুল আলামিন কোরআন শরীফের মহাগ্রন্থের মধ্যে আয়াত অবতীর্ণ করলেন, বলে হাবিব তোমার উম্মতের জন্য রাত্রিকে হালাল করে দিলাম।
রাত্রিকে হালাল করে দিলাম। সুতরাং রমজান মাসে কেউ যদি বিবির নিকটবর্তী হয় রোজা ভঙ্গ হবে? জি না, এ বিধান প্রথমে ছিল, পরবর্তীতে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। এহেন মাস সম্পর্কে কোরআন বলে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এ পবিত্র মাস পায় তো সে যেন রোজা রাখে। बेशक बेशक। একটি রোজা দেখেন, দাস্তার পাগড়ি এসে আপনার নিয়ে চলে আসা হয়েছে। একটা মাত্র আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই, তারপরে ইনশাআল্লাহ দাস্তারের কাজ শুরু করব। ব্রাদার, যে সমস্ত ছেলেদের হবে দাস্তার একবারে প্রস্তুতি নিয়ে নাও। মালা পরে দিও, কিন্তু আগে প্রস্তুতি নিয়ে মঞ্চে আসার চেষ্টা করো। আর তাদের যারা অভিভাবক এসেছেন পিছে বসিয়েন না, সামনে এসে বসেন। আপনাকে ডাকলে যেন আপনার আসতে দেরি না হয়। জি, ও 7 জন আলেমিয়াত, আলহামদুলিল্লাহ, মিশকাত শরীফ তাদেরকে পড়ানো হয়েছে, তাকে আপনার আলেমিয়াত বলে। আর 8 জনকে দাস্তার, কেরাতের দাস্তার প্রদান করা হবে। এই সুহানা দৃশ্য আপনারা দেখতে রাজি আছেন না? না, কথা বলছেন না যে? একটু হাত তুলে বলেন না, 2 হাত তুলে বলেন। দেখবেন না? জি, না দেখে যাবেন না, যাবেন না। একটা হাদিস শোনাই, এবার আদারান ইসলাম শোনাবো। সবাই বলছেন না, কারণ সামনে রমজান মাস আসছে। সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মঞ্চে উপবিষ্ট সম্মানিত ও স্নেহাশিস ওলামায়ে আহলে সুন্নাত ও সম্মানিত উপস্থিতি ও পর্দানাসীন ইসলামিক মা ও ভগিনীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালন কর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জম, রসুলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও হল হরম, সাহিবে লৌহে কলম, মদনী তাজদার, মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, সৈয়দুল মুরসালিন, খাতুমুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরকে হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা ও মা ইয়াকুনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাতকারী নবী মনে করে একবার মোহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে একবার সমবেতভাবে দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান से निकालो শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মোহতারাম, যে যেদিকে আছেন দয়া করে এদিকে ওদিকে না থেকে মঞ্চের সম্মুখে প্যান্ডেলের নিচে এসে আদব সহকারে বসে পড়ুন।
মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই জায়গাটি হচ্ছে এখন অস্থায়ী জান্নাতের বাগান। আপনারা বসে আছেন জান্নাতের বাগানে। দীর্ঘ সময় ধরে ওলামায়ে কেরামগণের আলোচনা শুনছেন। বিশেষ উদ্দেশ্য নিয়ে বাৎসরিক এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে এই ভান্ডারার সরজমিনে আপনাদের দানে, আপনাদেরই সহযোগিতায় ও সহানুভূতিতে বা নেতৃত্বে ও পরিচালনায় জাহালুস সুন্নাত আল জামাতের একটি বিশেষ প্রতিষ্ঠান দীর্ঘদিন হতে পরিচালিত হয়ে আসছে। সেই আহলুস সুন্নাত আল জামাতের প্রতিষ্ঠানের উন্নতিকল্পে, উন্নয়নের উদ্দেশ্যে আজকে এই মহতি পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এখনো হয়তো অনেকে বাকি আছেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে দাস্তারে কেরাত অর্থাৎ কেরাত বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত ছেলেদেরকে দাস্তার বা পাগড়ি প্রদান করা হবে। তার সুহানা দৃশ্য কিছুক্ষণের মধ্যেই মঞ্চে দেখতে পাবেন। যে সমস্ত ছেলেদের দাস্তার হবে আমি তাদেরকে বলবো, তোমরা একেবারে প্রস্তুতি নিয়ে ফেলো এবং ছেলেদের পক্ষ হতে যে সমস্ত অভিভাবক বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এসেছেন আপনাদেরকে অনুরোধ করব যে দেরি না করে, বিলম্ব না করে আপনারা মঞ্চের সামনে এসে বসে পড়ুন। আজিজানে মহতারাম, এই যে আরবি মাসটি চলছে, এই মাসটির নাম কি জানেন? একটু কথা বলতে হবে। আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন, একটু মিলেজুলে একটু আলোচনা করব। এই যে রানিং যে আরবি মাসটি চলছে, এই মাসটির আরবিতে নাম কি? শাবানুল মুআজ্জাম, শাবান মাস। এই মাসটি একটি ঐতিহাসিক মাস, পালনীয় মাস। (1446 হিজরি সনের এই মাসটি হলো অষ্টম মাস। আমরা সাধ্য মোতাবেক পালন করেছি, আর কয়েকটা দিন বাকি আছে। এরপরে যে আরবি মাসটি আমাদের কাছে আসছে, এই মাসটির নাম কি? একটু জোরে বলতে হবে যে, আর একটু জোরে বলেন। রমজানুল মুবারক। এই জন্য জোরে বলাচ্ছি যে কারো যদি অজানা থাকে তো তারও মুখস্থ হয়ে যাবে। জি জি। রমজানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 12টি মাস প্রদান করেছেন, তার মধ্যে পবিত্র রমজানুল মুবারক একটি গুরুত্বপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ মাস, মাহাত্ম্যপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতময় মাস, এক ঐতিহাসিক মাস।